বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও তাদের ত্রিপুরা রাজ্যের কৈলাসনগরের 3 দশক ধরে পুরনো বিমান ঘাঁটি চালু করবে বলে ভারত হুঁশিয়ারি দিয়েছে। এবং এ প্রসঙ্গে ভারত বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। এবং তাদের উদ্বেগের কারণ আসলে কি? তারা তাদের কৈলাসনগরে বিমান ঘাঁটি চালু করে যুদ্ধ একটা ভাবও আনার চেষ্টা করছে। তো চলুন এসব বিষয়ে আজ আমরা কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আজ আমরা কথা বলবো ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। ভাই, আমরা জেনেছি বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা জানিয়েছেন, দীর্ঘদিন অব্যবহৃত থাকা লালমনিরহাট বিমানবন্দরটি প্রয়োজনীয়তার ভিত্তিতে সচল করা হচ্ছে। বাংলাদেশের জন্য এই বিমানবন্দরটি কী কী সুফল বয়ে আনবে বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ ঈশা। বাংলাদেশের জন্য এই লালমনিরহাট বিমানবন্দর অনেকগুলো সুফলই বয়ে আনবে। তার মধ্যে প্রধানত তিনটা সুফলের কথা আমি উল্লেখ করি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। একটা দেশের নতুন একটা বিমানবন্দর হওয়া মানেই খুব স্বাভাবিক কারণেই যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হবে। দ্বিতীয় কারণটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে আশেপাশের দেশগুলো আছে, চীন আছে, ভুটান আছে, নেপাল আছে, পাকিস্তান আছে, ইভেন ইন্ডিয়ার সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যিক রুট হিসেবে যদি বিমানবন্দর ব্যবহৃত হয় তাহলে সেখানে বাংলাদেশ সুফল পাবে, রেভিনিউ পাবে। এটা হচ্ছে দ্বিতীয় সুবিধা। আর তৃতীয় সুবিধাটা হচ্ছে জাতীয় নিরাপত্তা ইস্যু। বাংলাদেশের পাশে একটা বৈরী ভাবাপন্ন প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়া, এবং বাংলাদেশের চারপাশেই ইন্ডিয়া রয়েছে, ইন্ডিয়ান ভূখণ্ড রয়েছে। তো সেক্ষেত্রে সীমান্তের কাছাকাছি একটা বিমান ঘাঁটি বা বিমানবন্দর হইলে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সেটা হয়তো বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ থেকে কোনো তথ্য দেওয়া না হলেও ভারতীয় গণমাধ্যম বলছে চীনের সহযোগিতায় নাকি এটি সচলের পরিকল্পনা করা হচ্ছে। তো ভারতীয় গণমাধ্যম কিসের ভিত্তিতে এ তথ্য তারা পেয়েছে? কিসের ভিত্তিতে এতটা জোর দিয়ে বলছে যে চীনই সহযোগিতা করছে বাংলাদেশের এই পরিকল্পনা সচল করার জন্য? আপনার কাছে কি কোনো তথ্য আছে? তথ্য ভারতীয় গণমাধ্যম যেটা করেছে সেটা আমার কাছে মনে হয় যে প্রোপাগান্ডা এবং অনুমান নির্ভর তথ্য এটা। আর ভারতীয় গণমাধ্যম এই প্রোপাগান্ডা ছড়ানোর কাজটা খুব ভালো পারে, বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, চায়নার বিরুদ্ধে। তারা যখন প্রোপাগান্ডা ছড়ায় সেটাকে এমনভাবে উপস্থাপন করে, বিশ্বাসযোগ্য করে তোলে। এখন বাংলাদেশের বিমানবন্দর নির্মাণের জন্য যদি বড় কোনো দেশ, যাদের বিমানবন্দর নির্মাণের অনেক অভিজ্ঞতা আছে, টেকনিক্যালি যারা সাউন্ড, তাদের যদি হেল্প নিতে চায় বাংলাদেশ, এটা তো দোষের কিছু না। সেটা চায়না হতে পারে, জাপান হতে পারে, আমেরিকা হতে পারে, নিতেই পারে। সেক্ষেত্রে চায়নার হেল্প নিতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। চায়নার সঙ্গে আমাদের বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো, সস্তায় পাওয়া যায় তাদের সেবা। সেই দিক থেকে বিবেচনা করলে চায়নার কাছ থেকে বাংলাদেশ হেল্প নিচ্ছে, এটা যৌক্তিক। আর ইন্ডিয়ান মিডিয়া কিসের ভিত্তিতে বলছে জানি না, বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখনও অ্যানাউন্স করা হয়নি যে চাইনিজরাই আমাদেরকে হেল্প করবে এটাতে। চীনের কথা শুনেই যেন ভারত একটু বেশি নড়ে চড়ে বসেছে বোঝা যাচ্ছে। তো এই বিষয়টি নিয়ে ভারত এত চিন্তিত কেন? এর সাথে চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি? ভারত হচ্ছে একটা ভীতু রাষ্ট্র। ভারত এতই ভীতু রাষ্ট্র যে তারা বাংলাদেশের মতো এরকম একটা দেশ তাদের পেটের মধ্যে বসে আছে, সেই দেশটা নিয়েও তাদের জাতীয় নিরাপত্তা এত নড়ে চড়ে উঠেছে। তাদের গণমাধ্যম এইগুলো বিশ্লেষণ করতে গিয়ে এমনভাবে বলতেছে যেন বাংলাদেশ তাদেরকে খেয়ে ফেলবে। একটা বিমানবন্দর বানানো হচ্ছে না, এটা তো অনেক পুরনো বিমানবন্দর। তুমি জানো 1931 সালে এই বিমানবন্দরটি তৈরি করা হয়েছিল, ব্রিটিশরা করেছিল তখন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দর ব্যবহৃত হয়েছে, যুদ্ধ বিমান ওঠানামা করেছে এখানে। পরবর্তীতে পাকিস্তানও 58 সালে এটা ব্যবহার করছে, 71 সালেও এটা ব্যবহৃত হয়েছে। পাকিস্তান তাদের যখন 71 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয় তখন পাকিস্তানি বিমান ঘাঁটি ব্যবহার করেছে। তারপরে বাংলাদেশের দরকার হয়নি এটার। তো একটা পুরনো বিমানবন্দর বাংলাদেশিদের প্রয়োজনে সচল করতে চাচ্ছে, সেটাতে ভারতের মাথা ব্যথা তৈরি হয়ে গেছে। ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুটিকে স্বাবলম্বী হোক এই ইস্যুতে। তারা তাদের উপর ডিপেন্ডেন্ট থাক বা অন্য কোথাও ডিপেন্ডেন্ট থাক, অথবা আমাদের জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে ভাবারই দরকার নেই। তাদের ব্যাপারটা এরকম। চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি? চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে, অবশ্যই আছে। যদি ভারত আমাদেরকে শত্রু রাষ্ট্র মনে করে তাহলেই শুধুমাত্র চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আদারওয়াইজ 1971 সালের পর থেকে তো বাংলাদেশ ওই অর্থে ভারতের এগেনস্টে কোনো পদক্ষেপ নেয়নি।
যতটা বাংলাদেশ ভারতের চারপাশের দেশগুলো নিয়েছে, বিশেষ করে পাকিস্তান বা চায়না। তো সেখানে বাংলাদেশ তো ইন্ডিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত এরকম ইন্ডিয়ার জাতীয় স্বার্থে আঘাত লাগে এমন কোনো পদক্ষেপ বাংলাদেশ নেয়নি। ইনফ্যাক্ট বাংলাদেশই দক্ষিণ এশিয়াতে একমাত্র দেশ ভারতের বন্ধুরাষ্ট্র যাদেরকে দাবি করতে পারে। কারণ তুমি দেখো গত কয়েক দশক ধরে ধীরে ধীরে ইন্ডিয়ার চারপাশে যে দেশগুলো আছে, সীমান্ত যাদের সঙ্গে আছে, বিশেষ করে ভুটান, নেপাল, চায়না, পাকিস্তান, সবার সঙ্গে ইন্ডিয়ার বৈরী সম্পর্ক, সবার সঙ্গে। ইভেন ওই যে সমুদ্রের মধ্যে যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা আছে, তাদের সঙ্গেও শ্রীলঙ্কার সম্পর্ক ভালো না। সবাই ইন্ডিয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একমাত্র দেশ বাংলাদেশ যারা অকৃত্রিমভাবে দান করে যাচ্ছে ইন্ডিয়াকে। বিশেষ করে হাসিনা সরকার যা চেয়েছে মোদি হাসিনার কাছে তাই দিয়ে দিছে, যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে, বাংলাদেশের স্বার্থ বিবেচনা না করেই দিয়ে দিয়েছে। তো সেখান থেকে যদি আমরা ভাবি তাহলে বাংলাদেশ ইন্ডিয়ার অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। তো অকৃত্রিম বন্ধুরাষ্ট্র যদি ভাবে ইন্ডিয়া আমাদেরকে, তাহলে তাদের চিকেন নেক ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। শুধুমাত্র তখনই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে যখন ইন্ডিয়া ভাববে যে বাংলাদেশ তাদের শত্রু রাষ্ট্র। তো আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশকে শত্রু রাষ্ট্র মনে করতেছে এখন, এজন্যই তারা ভাবতেছে যে তাদের চিকেন নেক ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ এই বিমানবন্দর চালু করলে ভারতও ত্রিপুরার 3 দশক ধরে পুরনো ঘাঁটি পুনরায় চালু করবে বলে জানিয়েছে। তো এতে ভারত কিসের ইঙ্গিত দিল বলে আপনি মনে করছেন? ভারত হম্বিতম্বি করতেছে, এটা ভারতের পুরনো অভ্যাস। ভারতের অবস্থা এতই খারাপ যে বাংলাদেশের মতো একটা পুচকে রাষ্ট্র, যার সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি কোনোভাবেই ভারতের ধারে কাছেও নেই, সেই রাষ্ট্রকেও সে চ্যালেঞ্জ মনে করতেছে। ভারতের অবস্থা, নৈতিকভাবে ভারতের অবস্থান কত দুর্বল চিন্তা করো। আর যেখানে আগের প্রশ্নেই তোমাকে বললাম যে যেখানে এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ ছাড়া ভারতের পাশে কেউ ছিল না এতদিন, হ্যাঁ, ইভেন এখনও নেই, সেখানে ভারত এই বাংলাদেশকেই তাদের শত্রু রাষ্ট্র মনে করতেছে এবং এই দেশটাকে চ্যালেঞ্জ মনে করতেছে। এটা নৈতিকভাবে ভারতের অবস্থা খুব খারাপ। তারা ওই যে তো বাগাড়ম্বর করে অভ্যস্ত, তো হম্বিতম্বি করে অভ্যস্ত, বাংলাদেশকে একটু হম্বিতম্বি করতেছে, হ্যাঁ এটা করা যাবে না, ওটা করা যাবে না, যেটা হাসিনার আমলে বারবার করে করছে এবং হাসিনা মেনেও নিয়েছে। এখন মানতেছে না, এখন একটু আমাদের ইয়াং উপদেষ্টারা আসছে, তারা নিজেদের সার্বভৌমত্ব নিয়ে একটু চিন্তিত। এটা হচ্ছে ভারতের হয়ে গেছে, ভারতের জন্য বিষ হয়ে গেছে। তারা ভাবছে যে বাংলাদেশের মতো ছোট দেশ, তাদেরকে তারা হুকুম করবে, বাংলাদেশ হুকুম তামিল করবে, বাংলাদেশ এত কথা কেন বলবে? তো বাংলাদেশ তাদের কথা শুনতেছে না, এটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। এটা ভারতের নৈতিক পরাজয় আমি মনে করি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে ঢাকা এক্সপ্রেসের নিউজরুম পর্যালোচনা। চলুন শেষ করার আগে আপনাদের আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামগুলো জানিয়ে দিই। বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে তার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত ত্রিপুরা রাজ্যের কৈলাসনগরে 3 দশক পুরনো বিমানঘাঁটি চালু করবে। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী আজ। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে আজ নেতাকর্মীদের ঢল নেমেছিল। বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, যার অধীনে জাপান বাংলাদেশ সরকারকে $1 বিলিয়ন বেশি সহায়তা প্রদান করবে। বিসিবির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর আজ দেশ ছেড়েছেন ফারুক আহমেদ। তার জায়গায় নতুন সভাপতি হতে চলেছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের 7 অঞ্চলে সন্ধ্যার মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আজ তাহলে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো হট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢাকা এক্সপ্রেসের সাথেই থাকবেন।